কোটা আন্দোলন ইস্যুতে কার্যত থমকে গেছে গোটা বাংলাদেশ। শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক, সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মী সহ সংঘাত সংঘর্ষে হতাহতের সংখ্যাটাও বেশ অনেক। সরকারি হিসেবে এই সহিংসতায় নিহতের সংখ্যা 150 বলা হলেও বেসরকারিভাবে তা আরও বেশি দাবি করা হচ্ছে। এদিকে পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় কারফিউ চলমান। এর মধ্যে দেশব্যাপী নির্বিচারে গণগ্রেফতার অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন পরিস্থিতিতে গণগ্রেফতার বন্ধে বাংলাদেশকে আবারও বার্তা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কি সেই বার্তা জানাচ্ছেন এসআই রাজ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের গণগ্রেফতার ও নির্বিচারে আটক করা হচ্ছে বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, বাংলাদেশে যে ভয়ের পরিবেশ রয়েছে তা আরও জোরালো করতে গণগ্রেফতার ও আটককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের বর্তমান প্রশাসন। 29 জুলাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্মৃতি সিং বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের গণগ্রেফতার ও নির্বিচারে আটক করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এই গ্রেফতারগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সরকারকে চ্যালেঞ্জ করার সাহস করেন এমন যে কারো মুখ বন্ধ করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে ভয়ের পরিবেশকে আরও জোরালো করতে গ্রেফতার ও আটককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি বাংলাদেশের কর্তৃপক্ষকে সম্মান জানাতে হবে বলে মন্তব্য করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্মৃতি সিং। তার মতে, বিক্ষোভে যারা শান্তিপূর্ণ অংশ নিয়েছেন তাদের শাস্তি দিতে যেন মিথ্যা অভিযোগ আনা না হয় তা বাংলাদেশের সরকার ও কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করা কোনো অপরাধ নয়। বাংলাদেশে ভিন্ন মতাবলম্বীদের গ্রেফতার বন্ধ করতে হবে বলেও দাবি জানানো হয়। গ্রেফতারের ক্ষেত্রে অবশ্যই যথাযথভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইন নিশ্চিত করার কথাও প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে গত 25 জুলাই প্রকাশিত অন্য আরেকটি প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, আন্দোলন দমনে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বেআইনিভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া নাগরিকদের প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে সম্মান করতে, আন্দোলনকারীদের ওপর সহিংস দমন পীড়ন বন্ধ করতে এবং অবিলম্বে যোগাযোগ ব্যবস্থার ওপর সকল ধরনের বিধিনিষেধ তুলে নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছিল সংস্থাটি। ওই প্রতিবেদনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে অ্যামনেস্টি। সেই সঙ্গে সহিংসতার শিকার হয়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার দাবিও জানিয়েছিল লন্ডন ভিত্তিক এ মানবাধিকার সংস্থাটি। এসআই রাজ, ATN নিউজ।